नमस्कार बंधुरा भद्रेश्वर स्टाडी सेंटर चैनेले तुम्हारे स्वागतम। WBPSC तरफ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 7/2024। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের আবেদন করতে গেলে শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং বলছে আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন are other declared the eligible by government of India recruitment under mention the post is permanent। অর্থাৎ বুঝতে পারছো সম্পূর্ণ কিন্তু তোমাদের পার্মানেন্ট পোস্টে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটি একদম কারেন্ট নোটিফিকেশন। তো সব কিছু ডিটেলস ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব, যেখানে A to Z সম্পূর্ণ তথ্য তোমরা অথেন্টিকভাবে তোমরা কিন্তু জানতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটসের মধ্যে দেওয়া আছে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে, পড়তে, বলতে জানলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। তো এখানে যারা যারা আবেদন করবে তাদের জন্য যে এজটি প্রয়োজন সেটি হচ্ছে 18 থেকে 39 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে 18 থেকে 39 বছরের মধ্যে তুমি যদি EWS ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। যারা যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে আরও 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে এখানে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কিছু আবেদন মূল্যর ব্যাপারে এখানে উল্লেখ করা আছে, যেখানে 160 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 160 টাকা আবেদন মূল্য তোমাদের বিয়ার করতে হবে এবং সঙ্গে কিন্তু 18% তোমাদের কিন্তু GST থাকছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করা আছে এবং অনলাইন মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে অথবা তোমরা অফলাইন চালানের মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে, ঠিক আছে। তো এখানে SC ST কমিউনিটি থেকে যারা আছো ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ PWBD যারা ক্যান্ডিডেট আছো এবং SC ST যারা আছো তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে বলছে যে অ্যাবভ নট রিকোয়ার্ড দ্য পে এনি ফি, অর্থাৎ তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, তাদের ক্ষেত্রে ফিতে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তুমি যদি আদার স্টেট থেকে যদি আবেদন করো, মানে ধরো তুমি ত্রিপুরা থেকে আবেদন করছো বা আসাম থেকে আবেদন করছো, আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে অ্যাজ এ UR হিসাবে আবেদন কিন্তু করতে হবে। এখানে কিন্তু কোনো কাস্ট ফেসিলিটি কিন্তু তোমরা পাবে না। দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে, আবেদন শুরু হয়েছে 22 এপ্রিল থেকে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 13ই মে হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। দুপুর 3টের মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এখানে আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটি 13ই মে এবং তোমরা যারা যারা অফলাইনের মাধ্যমে যারা আবেদন মূল্য জমা দেবে তাদের হচ্ছে 14ই মে হচ্ছে লাস্ট ডেট। পরীক্ষার তারিখ সেগুলো কিন্তু পরবর্তী সময়ে কিন্তু জানানো হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যেটা বলা আছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কোনো এডিট উইন্ডো কিন্তু তোমরা পাবে না। আবেদন যখন করবে তখন কিন্তু সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে তারই কিন্তু তোমরা ডেটা ইনপুট করে তখনই কিন্তু আবেদনটা করবে, কারণ এডিট উইন্ডো যদি না পাও তাহলে সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে যেমন তোমরা যে আবেদন মূল্য সেটাও কিন্তু রিফান্ড পাবে না এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের অসুবিধার কিন্তু সম্মুখীন হতে হবে। এখানে দেখো যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে স্ক্রিনিং টেস্ট তোমাদের হবে। স্ক্রিনিং টেস্ট কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমরা ইন্টারভিউতে যাবে। এখানে কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে মেনশন করা আছে, যেরকম কাস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা কোয়ালিফাইং মার্কস কিন্তু আছে, সেই অনুযায়ী তোমাদের সম্পূর্ণ একটি মেরিট কিন্তু তোমাদের তৈরি হবে।
তো দেখো এখানে তোমাদের যে ভ্যাকেন্সি টেবিলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি টেবিলে এখানে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, প্রত্যেকটা কাস্ট অনুযায়ী আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি ডিভাইড করা আছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পে স্কেলে এখানে বেতন কিন্তু দেওয়া আছে, যেখানে তোমাদের লেভেল 10 অনুযায়ী পে ম্যাট্রিক্স 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে রোপা রুলস 2019 অনুযায়ী। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি 81টি মতো শূন্যপদ আছে। এসসিদের জন্য 16টি, এসটিদের জন্য 5টি, ওবিসি এর জন্য 8টি, ওবিসি বি এর জন্য হচ্ছে 5টি, তারপরে হচ্ছে ইউআর এর জন্য, ইউআর যদি যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য 4টি, তারপরে হচ্ছে পিডাব্লিউবিডি যারা এসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য হচ্ছে 2টি, এবং স্পোর্টস পার্সনের জন্য 1টি, ঠিক আছে। আর ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য, তারা যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 8টি মতো শূন্যপদ আছে। এই হচ্ছে তোমাদের টোটাল যে শূন্যপদ এখানে ভাগ করা আছে। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড 2 এই পদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স, ফিশিং, হারবার্স। তো এই সব তোমাদের ডিপার্টমেন্টে তোমাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ব্যাপার কিন্তু উল্লেখ করা আছে, যেটা হচ্ছে তোমাদের স্ক্রিনিং টেস্ট তো হবে, স্ক্রিনিং টেস্টের সাথে সাথে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে। এখানে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে কোয়ালিফাইং, তোমাদের যে কোয়ালিফিকেশান যেটি আছে সেই কোয়ালিফিকেশানে বলা হচ্ছে যে 4 ইয়ার্সে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ফিশারি সায়েন্স নিয়ে তাহলে আবেদন করতে পারবে, এবং তোমাদের মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স, ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গলে এইসব ব্যাপারে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, এবং মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অথবা নেপালি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। যদি এই যোগ্যতা তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে দিয়েছি, যেটা হচ্ছে যে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে যে শূন্যপদ আছে সেই শূন্যপদ অনুযায়ী তোমরা কিন্তু ভ্যাকেন্সি টেবিলে সেটা দেখে নিতে পারো। এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। আবেদন চলছে, যারা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে যে ইনফরমেশান ছিল সেগুলো তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। তো যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করবে। এখানে দেখো তোমাদের ডেট অফ এক্সামিনেশান অথবা ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের এক্সামিনেশানও হতে পারে অথবা তোমাদের ইন্টারভিউ, কিন্তু এখানে ইন্টারভিউ তো হবেই, বাট এক্সামিনেশান যদি ক্যান্ডিডেটের ওপর সাধারণত ডিপেন্ড করছে। যদি প্রচুর নাম্বার অফ ক্যান্ডিডেট যদি অনেক বেশি হয়ে যায় তাহলে হয়তো এক্সাম তোমাদের একটা কন্ডাক্ট কিন্তু হতে পারে, ঠিক আছে। না হলে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এই সিলেকশনটা হবে, যেখানে তোমাদের যাই আপডেট আসুক না কেন এর জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ pscwb.government.in, এই যে অফিসিয়াল নিউ ওয়েবসাইট আছে পিএসসির, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে। এখানে দেখো তোমাদের যারা যারা ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে স্পেশালি এখানে একটা ফরম্যাট কিন্তু দেওয়া আছে, তারা অবশ্যই কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু বানিয়ে নিতে পারো যদি তোমরা ইডাব্লিউএসের ফেসিলিটি নিতে চাও, ঠিক আছে। তো এইগুলো তোমাদের সম্পূর্ণ দেওয়া আছে, এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তাদেরও কিন্তু একটা তোমাদের অ্যাপেন্ডিক্স 1 যেটা দেওয়া আছে সেইটা কিন্তু তোমাদের এখানে আছে, এটাও কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তো এর ডেসক্রিপশন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।